সেদিন সকালে রিক্সা স্ট্যান্ডে গিয়ে শুনি মিলনটা ঘুমের মধ্যে মারা গেছে। মনটা খুব খারাপ হলো জানেন। সেদিন আর রিক্সা চালাইনি। 10 বছর, হ্যাঁ প্রায় 10 বছর হবে মিলনকে চিনি। 7-এ নেই, 5-এ নেই, আর 3 কুলেও কেউ নেই। একাই থাকতো, আর আমাদের এই রিক্সা স্ট্যান্ডের পাশের এই মিষ্টির দোকানে কাজ করত। যা দিত তাই খেত। মাঝে মাঝে সময় পেলে আমার ছেলে মেয়েকে বাঁশি শুনিয়ে যেত। বাজাতো বটে ছেলেটা, গান বাজনার কিছুই বুঝিনি, কিন্তু ওর বাঁশি শুনলে বুকের ভেতরটা কেমন গুমড়ে উঠত। এই 10-10টি বছরে কেমন করে ও আমার পরিবারের একজন হয়ে উঠল টেরই পেলুম না। হঠাৎ শুনি পোড়ানোর কেউ নেই বলে বেওয়ারিশ লাশ হিসেবে মিউনিসিপ্যালিটির লোক ওকে মর্গে নিয়ে যাবে। মাথায় রক্ত উঠে গেল। রাগে, না ঘেন্নায়, না দুঃখে ভেবে দেখার সময় ছিল না। ভিড় ঠেলে ছুটে গেলাম। বললাম, আমি মিলনের বন্ধু, দাদা, সব। আমি ওর সৎকার করব। নিজের হাতে বন্ধুর মুখে আগুন দিলাম। আগুন আগুন তো কোনোদিন কাউকে দিইনি। আমরা তো কবর দিই। ওহো, আপনাদের তো আমার নামটাই বলিনি। আমি শেখ হাবিব। প্রিয় বন্ধুর মুখে আগুন, কি ভয়ঙ্কর অভিজ্ঞতা! এই প্রথম দেখলাম আগুনে মানুষের নাড়ি পুড়েও পড়ে না। ছাইয়ের মধ্যে মিলনের নাড়িটা তখনও থক থক করছে। ছাই নাড়ি গঙ্গায় বিসর্জন দিয়ে মিলনের শেষ কাজ শেষ হলো। কিন্তু শ্রাদ্ধ না হলে যে হিন্দুর আত্মা শান্তি পায় না। অতএব পুরুত ডেকে 10 দিন পর শ্রাদ্ধের আয়োজন হলো। পুজো কে করবে? মিলনের যে 3 কুলে কেউ নেই। এই হাতে পেন্সিলের মতো আমি পড়ে আছি জবন সখা হাবিব শেখ। দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে বড় হয়েছি। পুজো কাকে বলে জানি না। চুপচাপ পুরুতের পাশে বসে গেলাম। পিণ্ড দান হলো। মিলনের আত্মা শান্তি পেল কি? তবে আমার আত্মা শান্তি পেয়েছে এই ভেবে যে মিলনকে বেড়াল কুকুরের মতো মরতে হয়নি। আমাদের মাতব্বরেরা এই জবন কাফের নিয়ে যতই গলা ফাটান আর তার মাঝখানে যতই লম্বা পাঁচিল তোলার চেষ্টা করুক না কেন, তারও ওপর বসে আড়ালে মুচকি হাসেন মোহাম্মদ আল্লাহ কুমার ঈশ্বর।